বাসর রাতে মেকআপ তুলতেই কনেকে চিনতে পারলেন না বর রাইহান কবির। অভিযোগ, বিয়ের আগে এক কনে দেখিয়ে কৌশলে অন্য এক মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় করা ঠাকুরগাঁওয়ের এই ঘটনার অন্তরালে রয়েছে অন্য এক ঘটনা। কনে পক্ষের আইনজীবী আলী আকবরের দাবি, 17-18 দিন সংসারের পর যৌতুক বাবদ দাবি করা 10 লাখ টাকা না পেয়ে বউ বদলের অভিযোগ করেন বরপক্ষ। ঘটনা বিয়ে করতে গেছে, বিয়ে করছে এবং একবার না মেয়েকে 4-4 দেখছে, ভঙ্গিভক্তি সহ দেখছে। এখন বিয়ের পরে বলতেছে, আমার জানা মতে প্রায় 17-18 দিন ওখানে ছিল। এখন যে বিদেশে যাবে 10 লাখ টাকা সম্ভবত যৌতুক আপাতত পাচ্ছে আর কি। এদিকে বর রাইহান কবিরের ভাগ্নে মোহাম্মদ বাদলের অভিযোগ, 17-18 দিনের সংসার নয়, বরং বাসরাতে স্ত্রীর মেকআপ তুলতেই চোখ কপালে ওঠে বর রাইহান কবিরের। তারা স্পষ্ট বুঝতে পারেন যাকে বিয়ের আগে কনে হিসেবে দেখানো হয়েছিল তিনি নন, কৌশলে অন্য এক মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। আর এই কারণেই পরদিন সকাল হতেই বিয়ে গড়ায় তালাক পর্যন্ত। আমাদের সাথে ঘটক এবং এই মেয়ের বাবা ওরা পরিকল্পিতভাবে আমাদেরকে একটা মেয়ে দেখায়, অন্য মেয়ের সাথে বিয়ে দিচ্ছে। বিয়ে দিয়ে আমাদেরকে হয়রানি করার উদ্দেশ্যে আমরা পরের দিনে তালাক করে দিচ্ছি। তালাক করে দেওয়ার পরেও ওরা আমাদেরকে মীমাংসা করার জন্য বারবার আমরা বলছি, তারা আমাদেরকে আশ্বস্ত করছে আজকাল করতে করতে সময় ক্ষেপণ করতে। সময় ক্ষেপণ করে ওরা 2.5 দিন পর আমাদের মিথ্যা যৌতুকের মামলা করছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ভান্ডার এলাকায়। গত বছরের 1 আগস্ট ওই এলাকার জিয়ারুল হকের মেজ মেয়ের সঙ্গে বিয়ে হয় পীরগঞ্জ উপজেলার চণ্ডীপুর এলাকার রাইহান কবিরের। বিয়ের আনুষ্ঠানিকতা ও বরযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হলেও পরবর্তীতে শুরু হয় বিতর্ক। যেহেতু তারা আদালতে মামলা করেছে, আদালতের সমন হয়েছে, সমন হওয়ার পর আদালতের কাছে মনে হয়েছে যে এটা যৌতুকের জন্য মামলাটা হাজতে নিয়েছে। তবে ছেলে পক্ষ বলছে যে যেহেতু এটা একদিনই বিয়ে, একদিনই তারপর দিনই তালাক, সে বলছে অন্য জায়গায় অন্য মেয়েকে দেখে সে বিয়ে করেছে। বিয়ের আসরে কোণে বদলে দেওয়ার মতো প্রতারণা ও যৌতুক দাবির পাল্টাপাল্টি অভিযোগে ঘটনাটি রূপ নেয় আইনি লড়াইয়ে। উভয় পক্ষের মামলার প্রেক্ষিতে আদালত বর রাইহান কবিরের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে দুপক্ষের দাবি, অচিরেই আদালতের রায়ে নির্ধারিত হোক এটি কোণে বদলের প্রতারণা নাকি যৌতুক বিরোধের জেরে তৈরি হওয়া অভিযোগ।